জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে ৫০টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। সুপ্রিয় দর্শক, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু। আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিন প্রতিক্ষণ ছুঁয়ে যায়। এটা আবার প্রতিদিন প্রতি মুহূর্তে প্র্যাকটিসও করতে হয়। এটা আমাদের প্রত্যেকের লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এই কারণে আমাদের জন্য বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট বিষয়টি হলো পার্সোনাল হাইজিন। এটা যেমন পার্সোনাল ক্লিননেস, তেমনি হেলদি লাইফ মেনটেন করার জন্য এটা খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু। আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো যা আমাদের সবার প্রতিদিন প্রতিক্ষণ ছুঁয়ে যায়। এটা আবার প্রতিদিন প্রতি মুহূর্তে প্র্যাকটিসও করতে হয়। এটা আমাদের প্রত্যেকের লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এ কারণে আমাদের জন্য বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট বিষয়টি হলো পার্সোনাল হাইজিন। এটা যেমন পার্সোনাল ক্লিননেস, তেমনি হেলদি লাইফ মেনটেন করাও জরুরি। ডিয়ার ভিউয়ার্স, অন্য সব পর্বের মতো আজও আমার সঙ্গে থাকছেন আমি ফাহমিদা লিনা। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই আপনাদেরকে কাছেই পাবো। মিস্টার কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জীবন দর্পণ অনুষ্ঠানের থাউজেন্ডস ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখছি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছেন, ইন দি মিন টাইম, এটা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা রাখছি আজকের অনুষ্ঠানটি আপনারা এনজয় করবেন, পাশাপাশি অনেক বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন যা পার্সোনালি আপনারা বেনিফিটেড হবেন। মিস্টার কবির, আমি প্রথমেই জানতে চাচ্ছিলাম পার্সোনাল হাইজিন বলতে কি বোঝা যায়? ওয়েল, পার্সোনাল হাইজিন হলো আপনি কিভাবে আপনার বডি কেয়ার নেন সেটা। এই কেয়ার নিতে গিয়ে কিছু হ্যাবিট গড়ে ওঠে। এসব হ্যাবিটের মধ্যে রেগুলার শাওয়ার করা, হাত ক্লিন, টুথব্রাশ, আরও অনেক কিছু রয়েছে। প্রতিদিন আমাদের বডিতে মিলিয়ন মিলিয়ন জার্ম লাগে। এগুলো ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে, ধুলোবালি অথবা অন্য কোনোভাবে। এসব জার্ম কোনোটা আমাদের বডিতে সাইলেন্টলি থাকতে পারে, মানে হার্মফুল না। আবার কতকগুলোর জন্য আমরা কখনো কখনো সিক হয়ে পড়ি। পার্সোনাল হাইজিন মেনটেন করে আমরা সিকনেস থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারি। পার্সোনাল হাইজিন মেনটেন করে আমরা অনেক ডিজিজ থেকে হেলদি লাইফ মেনটেন করতে পারি। আমরা কি কি ওয়েতে তাহলে পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি?
দেখুন, পার্সোনাল হাইজিন সম্পর্কে প্রতিটি মানুষের ধারণা ডিফারেন্ট, এক এক ব্যক্তির ডিফারেন্ট হতেই পারে। ক্লিননেস আমরা কিভাবে রক্ষা করব তা আসলে অনেক সূক্ষ্ম বিষয়। কারো কাছে যা নর্মাল ক্লিননেস, অনেকের কাছে তা লাক্সারি বা এক্সট্রা ওয়ার্ক। যাই হোক, তবে এক্ষেত্রে আমরা এখানে কিছু পয়েন্ট উল্লেখ করতে পারি, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা শুরু করতে পারি। যেমন ধরুন, ওয়াশরুম হাইজিন। ওয়াশরুম বা টয়লেট ইউজ করার পরে আমাদেরকে হাত ধুতে হবে। 20 থেকে 30 সেকেন্ডের জন্য সোপ দিয়ে স্ক্রাব করতে হবে এবং হাতের আঙুলের মধ্যে, হাতের পেছনে এবং নখের নিচে পরিষ্কার করতে ভুললে চলবে না। সম্ভব হলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং টিস্যু বা পরিষ্কার তোয়ালে দিয়ে হাত শুকিয়ে নিতে হবে। যদি পানি বা সোপ না থাকে তবে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করা যেতে পারে। কমপক্ষে 60% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ওয়াশরুম ইউজ করার পর ভালোভাবে ফ্ল্যাশ করা যে খুবই এমার্জেন্সি সে কথা আর নাই বা বললাম। বাথ হাইজিন। আপনি কতবার শাওয়ার করতে চান তা একান্তই আপনার পার্সোনাল বিষয়। আপনার লাইকিংস ও নিড অনুযায়ী সেটা করতে পারেন, তবে এভরিডে অন্তত একবার শাওয়ার করলে হেল্পফুল হবে। সারাদিন যেসব জার্ম ও ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিতে বসে কিংবা বাসা বাঁধে সেগুলো শাওয়ারের মাধ্যমে ক্লিন করা সম্ভব। এতে বডি ক্লিন হয় এবং জার্ম মুক্ত হয়। এছাড়া উইকলি অন্তত 2 বার চুল ধোয়া উচিত। আপনার চুল এবং মাথার স্কিনে শ্যাম্পু করা স্কিনের ময়লা, অয়েলি ভাব দূর করতে হেল্প করে। এই অয়েলি ভাব আপনার স্কিনকে ইরিটেটেড করতে পারে। শাওয়ার ও সোপ বা শ্যাম্পু ইউজ করার কারণে সেই ঝামেলা দূর হয়। নেইল হাইজিন। আমাদের নখ ছোট এবং ক্লিন রাখতে নিয়মিত ট্রিম করতে হবে। জমাট ময়লা এবং জার্ম দূর করতে ব্রাশ বা ওয়াশক্লথ দিয়ে নখের নিচে ব্রাশ করতে হবে। আপনার নেইল নিট করে রাখলে আপনার মুখ এবং বডির অন্যান্য অংশে জার্ম ছড়াতে পারবে না সহজে। অনেকের হ্যাবিট আছে দাঁত দিয়ে নখ কামড়ানো। মনের অজান্তে কখন যে নখ কামড়ানো শুরু হয়। এই হ্যাবিট বাদ দিন, এটা থেকে বিরত থাকুন। লোকজনের সামনে এই কাজটি বেশ দৃষ্টিকটুও বটে। আবার ধরুন রেস্টুরেন্টে খেতে গেছেন, যে ওয়েটার খাবার সার্ভ করছেন তার হাতে যদি লম্বা নখ থাকে তাহলে তা খাবার খাওয়ার ক্ষেত্রে অরুচি তৈরি করতে পারে। এটা দেখতে যেমন ভালো না, তেমনি বড় রকমের রুচিরও প্রশ্ন। মানে কেউ রেস্টুরেন্টে খাবার সার্ভ করবেন আর হাতে লম্বা নখ থাকবে, সেটা মোটেই এক্সপেক্টেড না। ওরাল হাইজিন। সুস্থ দাঁতের জন্য দাঁতের হাইজিন মেনে চলতে হবে। এই হাইজিন মুক্তোর মতো সাদা দাঁতের চেয়েও বেশি কিছু। আপনার দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া মাড়ির ডিজিজ এবং মুখের ডিজিজ প্রোটেক্ট করার একটি স্মার্ট উপায়। দিনে মিনিমাম 2 বার 2 মিনিটের জন্য ব্রাশ আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আপনি যদি পারেন প্রতিবার খাওয়ার পরেও ব্রাশ করতে পারেন। প্রতিদিন আপনার দাঁতের মধ্যে ফ্লস করুন এবং আপনার ডেন্টিস্টকে অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করার বিষয়ে জিজ্ঞেস করুন। এই দুটি কাজ দাঁতের ক্ষয় ঠেকাতে এবং ব্যাকটেরিয়া ও জার্মের অ্যাটাক ঠেকাতে হেল্প করবে। প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ তৈরি হয়। এজন্য খাবার খাওয়ার পর ব্রাশ করা উচিত। অন্তত ভালো করে কুলি করে ফেলা উচিত। মুখে দুর্গন্ধ হওয়াটা আরও লজ্জার বিষয়। এটা যেমন কোনো ব্যক্তিকে সোসাইটিতে ছোট করে। মুখে দুর্গন্ধ থাকলে কথা বলার সময় যিনি বা যারা শুনছেন তাদের জন্য কষ্ট ও চরম বিরক্তির কারণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। যাদের মুখে দুর্গন্ধ আছে তারা মাউথওয়াশ ইউজ করতে পারেন। ব্রাশ করার ক্ষেত্রে আর একটু সিরিয়াস হন, মুখে লবঙ্গ রাখুন, আদা বা এলাচিও মুখে রাখতে পারেন। অনেক রোগের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে, সেক্ষেত্রে আপনার ডেন্টিস্টের পরামর্শ নিন। বডি ওডর। অনেক সময় দেখা যায় আমাদের সোসাইটির কারো কারো বডি ওডর হয়। এটা হয়ে থাকে মেনলি সোয়েট থেকে। অনেকের গায়ে হরমোনজনিত কারণে ওডর বেশি হয়। এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের উচিত প্রতিদিন শাওয়ারের সময় ফ্লেভার আছে এমন সোপ ইউজ করা। বডি ওডর দূর করতে বডি স্প্রে ইউজ করতে পারেন। এতে আপনি যেমন কোথাও এম্বারাস হবেন না, তেমনি আপনার কাছে যারা আসবেন তারাও ওডর থেকে মুক্ত থাকবেন। এই বিষয়ে আনকনসিয়াসনেস অনেক ক্ষতিরও কারণ হতে পারে। যেমন কখনো ইন্টারভিউ বোর্ডে গেলে যদি বডি ওডর ছড়ায় তবে তা জব না হওয়ার কারণ হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন প্লিজ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং,
এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়েন্ট টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solvientech.com। ইমেইল sheikh.kabir@solvientech.com। আবারও ফিরে এলাম জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মিস্টার কবির, বিরতিতে যাবার আগে আপনি সিকনেস হাইজিন বলে একটি শব্দ বলছিলেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, দেখুন, সিকনেস হাইজিন, আপনি যদি সিক থাকেন, কোল্ড কফিং থাকে, তাহলে অন্যদের যাতে জার্ম না ছড়ায় সে ব্যাপারে আপনি কনসাস থাকুন। যেমন হাঁচি দেওয়ার সময় আপনার নাক মুখ কভার করুন, অন্যের সঙ্গে হ্যান্ডশেক না করা, কোনো পাত্র বা ইলেকট্রনিক ডিভাইস শেয়ার না করা, এছাড়া ইউজ করা টিস্যু কুইক ডাস্টবিনে ফেলে দেয়া উচিত এবং হাত যত দ্রুত সম্ভব ক্লিন করে নেওয়া উচিত। হ্যান্ড হাইজিন, হাতের জার্ম সহজেই আমাদের নাক, মুখ, চোখ বা কান দিয়ে বডিতে প্রবেশ করতে পারে। এজন্য কোনো ডাস্ট ক্লিন করলে বা অ্যানিমেল ধরলে কিংবা খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। মাথায় লাইস বা ড্যান্ড্রফ থাকা, মাথায় লাইস বা ড্যান্ড্রফ থাকা খুবই আনহাইজেনিক বিষয়। বিশেষ করে লম্বা চুলের মানুষের অনেকের মাথায় লাইস থাকার সমস্যা দেখা যায়, আর ড্যান্ড্রফ থাকার সমস্যা সবারই হতে পারে। এই দুটি সমস্যায় পড়লে কুইক ব্যবস্থা নিতে হবে। অ্যান্টি লাইস শ্যাম্পু ইউজ করে লাইসের থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এছাড়া অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করলে মাথার ড্যান্ড্রফ দূর হতে পারে। মাথায় লাইস বা ড্যান্ড্রফ হলে ঘন ঘন মাথা চুলকায়। এই যে মাথা চুলকানো, এটা কিন্তু পাবলিক প্লেসে খুবই একটি শোভন কাজ না, মানে এমন কাজ লোকজন ভালো চোখে দেখে না, অভদ্রতা হিসেবে গণ্য করা হয়। ধরুন একজনের মাথায় লাইস, তিনি বারবার মাথা চুলকাচ্ছেন, আবার খাবার সার্ভ করছেন। বিষয়টি কি একটু দৃষ্টিকটু না? এতে যাকে খাবার দেয়া হচ্ছে তার কাছে খারাপ লাগতেই পারে। এমন দিকটা এড়িয়ে চলা উচিত। এমন প্রবলেম কুইক সলিউশন করতে হবে। ফুড হাইজিন, এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়। জুতো পরলে অনেকের পা ঘামে, পা ঘামলে জুতোর ভেতর দুর্গন্ধ তৈরি হতেই পারে। এমন অবস্থায় কোথাও যদি জুতো খুলে ইন করার প্রশ্ন আসে, তখনই ঘটবে আসল প্রবলেম। এ ধরনের প্রবলেম থাকলে নিয়মিত সক্স ক্লিন করতে হবে। একাধিক সক্স রাখা উচিত, যাতে এক জোড়া সক্স একবারের বেশি ইউজ না করতে হয়। যাদের পা ঘামার সমস্যা আছে তাদের উচিত প্রতিদিন শাওয়ারের সময় ডিওডোরেন্ট সোপ দিয়ে পা ক্লিন করা। সক্সের দুর্গন্ধের কারণে জব বা সোশ্যাল লাইফে প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনি নিজে খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নিন। আপনি যদি কোনো ডাস্ট পরিষ্কার করেন তাহলে অবশ্যই কাজ শেষে হাত ধুয়ে নিন। যখন আপনি হাঁচি দিচ্ছেন তারপরে হাত ধুয়ে নিন। আপনি কোনো প্রাণী যেমন বিড়াল, কুকুর স্পর্শ করলে হাত ধুয়ে নিন। শিশু ডায়াপার চেঞ্জ করার পরে হাত ধুয়ে নিন। কাটা বা ক্ষত পরিষ্কার করার পরে হাত ধুয়ে নিন। ধন্যবাদ মিস্টার কবির। এতক্ষণ আপনি পার্সোনাল হাইজিন নিয়ে দারুণ সব আলোচনা করলেন। এবারে জানতে চাচ্ছিলাম শিশুদের হাইজিন সম্পর্কে কিছু তথ্য। পার্সোনাল হাইজিন আপনার বেবিকে হেলদি থাকতে হেল্প করে। এতে সিকনেস থেকে বেবি যেমন দূরে থাকবে, তেমনি একসময় তারা নিজেকেও কনসাস করে তুলবে। অর্থাৎ পার্সোনাল হাইজিনের বিষয়টি আপনার বেবির মাঝে একটা বিশেষ অ্যাওয়ারনেস তৈরি করবে। তবে এটা একদিনে হয়ে উঠবে না, এজন্য টাইম লাগবে। ধরুন আপনি আপনার বেবির ডায়াপার চেঞ্জ করার পর বা খাবার খাওয়ার আগে তার হাত ধুয়ে দিন, কিংবা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে পারেন। বেবিদের প্রতিদিনে শাওয়ারের রুটিনে নিয়ে যেতে পারেন। এগুলো সবই একরকমের প্রসেস। শুরু করতে হয় এবং ধীরে ধীরে তারা দেখতে দেখতে শিখে ফেলে। এ পর্যায়ে শিশুদের পার্সোনাল হাইজিনের বিষয়ে একটি তালিকা তুলে ধরছি। এটা আমার মনে হয় সবার কাজে লাগবে। দাঁত ব্রাশ করা, শাওয়ার দেওয়া, হাত ধোয়া, নখের হাইজিন, চুল ব্রাশ করা। বাহ, চমৎকার। মিস্টার কবির, শিশুদের বিষয়টি আসলে খুবই সেন্সিটিভ। আরও কিছু জানতে চাচ্ছিলাম শিশুদের হাইজিন বিষয়ে। দেখুন, শিশুরা যেহেতু ইনোসেন্ট, তাই তাদের যত্নে রাখার দায়িত্ব মা বাবার উপরে পড়ে। আর এই যত্নে রাখার মধ্যে অন্যতম বিষয় হলো বডি হাইজিন বজায় রাখা। অতএব জেনে নেওয়া যাক শিশুদের বডি হাইজিন মেনটেন করবেন কি করে। বাচ্চাকে প্রতিদিন সম্পূর্ণ শাওয়ারের অভ্যাস করাতে হবে।
শাওয়ারের পর বেবিকে ক্লিন জামা কাপড় পরাবার হ্যাবিট করতে হবে এবং আন্ডারগার্মেন্টসও চেঞ্জ করতে শেখাতে হবে। উইকলি 2 বার বাচ্চার চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার রাখার হ্যাবিট করতে হবে। এতে বাচ্চার স্ক্যাল্পে তেল, ধুলো, ময়লা এসব জমবে না এবং জার্ম বাসা বাঁধবে না। বাচ্চার হাত ও পায়ের নখ উইকলি 1 বার কেটে দিতে হবে। বাচ্চার পার্সোনাল হাইজিনের জিনিসপত্র রেগুলার ক্লিন রাখুন। দাঁত ব্রাশ, শাওয়ার, হাত ধোয়া, নখের যত্ন নেওয়া, এগুলো সম্পর্কে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, দাঁত ব্রাশ। শিশুর প্রথম দাঁত ওঠার পরপরই আপনি আপনার শিশুর দাঁত ব্রাশ করা শুরু করতে পারেন। শিশুরা মোটামুটি 3 বছর বয়সেই তাদের নিজেদের দাঁত তারা নিজেরাই ব্রাশ করতে পারে। এই ব্রাশ করাটা একটি ভালো কাজ, সেটা তাদেরকে বুঝতে দিন। তড়িঘড়ি করে নয়, বরং ইনাফ সময় দিয়ে ব্রাশ করছে কিনা সেটা কনফার্ম করার জন্য প্রয়োজনে আপনি আপনার বেবির সাথে থাকুন। শাওয়ার, আপনি আপনার বেবিকে রেগুলার শাওয়ার করাবেন, তবে মজার ব্যাপার হচ্ছে 5 বছর বয়সের মধ্যে আপনার বেবি নিজেই এই কাজটি করতে পারবে। যেহেতু তারা বড় হচ্ছে এবং আপনি শাওয়ার করাবার সময় সবকিছু দেখাশোনা করছেন, সে কারণে আপনার বেবি শাওয়ারের ফর্মুলাটা শিখে যাবে। এজন্য খেয়াল রাখা দরকার আপনি বেবিকে কারেক্ট নিয়মে শাওয়ার করাচ্ছেন কিনা। হাত ধোয়া, খাবার আগে ও খাওয়ার পরে, ডায়পার চেঞ্জ করার পরে আপনার বেবির হাত একটি সামান্য গরম ওয়াশক্লথ দিয়ে মুছে দিন। পটি ইউজ করা শুরু করার প্রথম থেকেই হাত ধোয়ার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে শেখান। আপনি আপনার বেবিকে হাত ধোয়ানোর সময় এবিসি গান শোনাতে বা শেখাতে পারেন। এটি 20 সেকেন্ডের ডিউরেশনের একটি গান। 20 সেকেন্ডের এই সময়টা হাত সুন্দরভাবে ধোয়ার জন্য ইনাফ, এজন্য গানের ব্যবস্থা রাখতে পারেন। খাবার খাওয়ানোর আগে, বাইরে খেলার পরে, ঘরের বিড়াল বা কুকুরকে ধরার পরে, অসুস্থ বন্ধুকে দেখে ফেরার পর আপনি আপনার বেবিকে হাত ধুয়ে দিন এবং তাকে ধুতে বলুন। এটা আপনার বেবির জন্য অনেক বড় হেলথ হাইজিন। নখের যত্ন, আপনি আপনার বেবির নখ ক্লিন করে দিন। ছোট শিশুরা বারবার হাত মুখে দেয়। নখ ক্লিন না করলে নখের ভেতরে থাকা ময়লা মুখে যেতে পারে, এতে স্টমাক আপসেট হতে পারে। আপনার বেবি সহজেই সিক হয়ে পড়বে। তাতে বেবি বড় হওয়ার সাথে সাথে আপনি তাদের নিজের নখের যত্ন নিতে হেল্প করতে পারেন। আপনার বেবিকে বেসিনে হাত ধোয়া শেখান, সেখানেই নখগুলো সুন্দর করে ধোয়ার জন্য ইন্সপায়ার্ড করুন। প্রতি উইকে বেবির নখ কেটে দিন কিংবা তাদের নিজেদেরকে নখ কাটতে বলুন। 7 বছর বয়সের মধ্যে বেশিরভাগ বাচ্চা একা এই কাজ করতে পারে, সেইভাবে বেবিকে রেডি করা উচিত। মিস্টার কবির, অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনি পার্সোনাল হাইজিন নিয়ে দারুণ সব আলোচনা করলেন। বিশেষ করে শিশুদের হাইজিনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি পার্সোনালি অনেক উপকৃত হয়েছি, আশা করছি আমাদের দর্শকরাও এ থেকে অনেক উপকৃত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আর ভিউয়ার্সকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ এই আলোচনায় থাকার জন্য। আশা করছি আগামী দিনে নতুন কোনো বিষয়ে আপনাদের সবাইকে আবার সঙ্গে পাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। পরিশেষে আবারও বলবো, হেলথ হাইজিন মেনে চলুন। আপনারা সবাই সুস্থ থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। এই বলে আমি শেখ এনামুল কবির লুলু ও আমি ফাহমিদা লিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।